হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আরও একবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুরা, তোমরাও কি পিম্পলস আর একনির সমস্যায় ভুগছো? আজকে তাহলে আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখো। এই ভিডিওটি কিন্তু তাদের জন্য খুব ভালো হচ্ছে যাদের ফেসে অনেক বেশি পিম্পলস আর একনি হচ্ছে, এখনও বেশি হয়ে যায়নি, স্টার্ট হচ্ছে। তারা কিন্তু এই রেমেডিটা যদি ইউজ করো তাহলে কিন্তু সেই সমস্যাটা দূর হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের স্কিনটা কিন্তু অনেক দাগছোপ মুক্ত হয়ে যাবে এবং স্কিন থেকে পিগমেন্টেশন দূর হয়ে যাবে। তো চলো আর কথা না বলে রেমেডিটা শুরু করা যাক। তো এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের কিন্তু তেমন কিছুই লাগছে না, এখানে লাগছে নিম পাতা। তো বন্ধুরা, এই নিম ফেস প্যাকটা তৈরি করতে কিন্তু তোমরা নিম পাতারও ইউজ করতে পারো আর নিম পাউডারও ইউজ করতে পারো। তো পাউডারটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল আর অনলাইনেও তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা বাড়িতে বানাতে চাও সেটাও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। এই নিম পাতার পাউডার কিন্তু অনেকেই বাড়িতে বানিয়ে কিন্তু স্টোর করে রাখে, তো সেটাও কিন্তু তোমরা সারা বছর ইউজ করতে পারো। তো যাই হোক, আমি কিন্তু এখানে গাছের পাতাটা ইউজ করছি। তো একদমই ন্যাচারাল এই পাতাটা আমি কিন্তু আজকে খুব ভালো করে এই জুসটা রেডি করব। এই জুসটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর আমাদের শরীরের জন্য কিন্তু খুব ভালো। শরীর থেকে অনেক রোগ ব্যাধি দূর করে দেয় এই নিম পাতা। তো নিম পাতা আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতে চুলে অ্যাপ্লাই করাটা দেখিয়েছিলাম। তো তোমরা যারা দেখোনি তারা এখনই গিয়ে দেখে নাও এই নিম পাতা আমাদের চুলের জন্য কতটা ভালো এবং আমাদের স্কিনের জন্য তো অনেক 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 বেশি ভালো। তো যারা এই সমস্যায় ভুগছো, আমি তো বলবো যারা এই সমস্যায় ভুগছো তারা তো ইউজ করবেই। আর যারা টিনেজার্স তারা কিন্তু অবশ্যই এই রেমেডিটা ইউজ করো, কারণ তাদের কিন্তু এই পিম্পলস আর একনির সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে। ছেলে কিংবা মেয়ে সবারই কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। তো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আজকের এই রেমেডিটা একবার হলেও ট্রাই করো। তো আমি এখানে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তোমরা এখানে চাইলে পেস্টটাও ইউজ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের আর একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। তো আমি এখানে হালকা করে পেস্ট করেছি, কারণ এটার যে নিম পাতার যে জুসটা আছে সেই জুসটা কিন্তু আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব। তো খুব ভালো করে এই রসটা বের করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা সবাই কম বেশি জেনে থাকবে যে এই নিম আমাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল আর এই নিমের অনেক বেশি সামগ্রী কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়। সেখানে কিন্তু কিছু না কিছু প্রিজারভেটিভ থাকেই। দেখো, নিমের সাবান, নিম ফেস ওয়াশ, নিম অনেক কিছু পাওয়া যায়। হেয়ারের জন্য কিন্তু নিমের অনেক কিছু রয়েছে। তো সেগুলো মধ্যে দেখো অনেক কিছু কেমিক্যালস দেওয়া থাকে। তো তোমরা যদি এই ডিরেক্টলি নিমটাকে ইউজ করো, নিম পাতার রসটা ইউজ করো স্কিনে, তাহলে কিন্তু তোমাদের স্কিনে কোনো রকম কেমিক্যালস যাচ্ছে না, স্কিনটা একদমই ড্যামেজ হচ্ছে না এবং স্কিনটা কিন্তু অনেক বেশি হেলদি থাকছে। তার সাথে সাথে কিন্তু পিম্পলস একনিগুলোও থাকছে না আর তোমাদের স্কিন কিন্তু অনেক বেশি ফর্সাও হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু এই নিমের যে রসটা বের করেছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। তো বন্ধুরা, বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। আর নিম পাতার যে রসটা আছে সেই জুসের সাথে যদি বেসন ইউজ করো তাহলে কিন্তু এর বেনিফিট অনেক বেশি পাওয়া যায়। তো এরপরে আমি অ্যাড করছি লেবুর রস। তো যাদের ড্রাই স্কিন তারা এখানে দই ইউজ করতে পারো, আর যাদের অয়েলি টু নর্মাল স্কিন তারা এখানে লেবুর রসটা ইউজ করবে। আর যারা একদমই লেবু ইউজ করতে পারো না, যাদের স্যুট করে না, তারা লেবুটা স্কিপ করে দিও। তো এরপরে আমি এখানে দিচ্ছি সামান্য একটু মধু। যেহেতু এখন শীতকাল, যে কোনো রেমেডি তুমি ইউজ করো না কেন তোমরা অবশ্যই মধুটা অ্যাড করো। মধু আমাদের স্কিন থেকে সমস্ত ড্রাইনেস দূর করে দেয়। তো আমি কিন্তু এখানে মধুটা দিয়েছি। মধু দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের যে এই রেমেডিটি কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন অবশ্যই ট্রাই করো। আর কারণ পিম্পলস একনি কিন্তু একদমই আসবে না। যাদের আসা শুরু হয়ে গিয়েছে তাদের কিন্তু আসা বন্ধ হয়ে যাবে, এতটাই ভালো আজকের এই রেমেডিটি। তো দেখো, সবগুলো উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর মনে হয়েছে একটু বেশি লিকুইড হয়ে গিয়েছে। তো তার জন্য আমি এখানে আর একটু বেসন দিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু এই রেমেডিটা রেখে ইউজ করতে পারবে না, যখনই তোমরা এটি ইউজ করবে তখন বানিয়ে নেবে। তো এখানে আমি খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। তো এখানে আমি ইউজ করেছি বেসন, যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে। আর হ্যাঁ, নিম পাতাও কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে দেয় এবং আমাদের স্কিনের সমস্ত সমস্যা দূর করে দিয়ে আমাদের স্কিনকে কিন্তু অনেক বেশি সফট এবং ফর্সা করে দিতেও হেল্প করে। তো এরপরে আমি এখানে দিয়েছি লেবুর রস। লেবুতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আর তার জন্য কিন্তু লেবু আমাদের স্কিন থেকে সমস্ত রকম দাগ ছোপ দূর করে দেয়। আর এখানে যে মধু ইউজ করেছি, মধু অ্যান্টি এজেনের কাজ করবে আর মধু আমাদের স্কিনটাকে কিন্তু হাইড্রেট করে রাখে। আর হ্যাঁ,
যারা নিম পাউডারটা ইউজ করছো, যাদের আশেপাশে নিম পাতার গাছ নেই, যারা পাউডারটা ইউজ করছো, তারা এখানে গোলাপ জল দিয়ে পেস্টটাকে গুলে নেবে। তো আমি এখন আমার পুরো ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে। তারপরে কিন্তু আমি এই প্যাকটি আমার ফেসে অ্যাপ্লাই করছি। তো অবশ্যই যে কোনো প্যাক তোমরা ফেসে অ্যাপ্লাই করো না কেন, তার আগে কিন্তু ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেওয়াটা খুব জরুরি। তো তোমরা কিন্তু চাইলে নর্মাল জল দিয়েও ক্লিন করে নিতে পারো, সেক্ষেত্রে 5-7 বার কিন্তু খুব ভালো করে জল দিয়ে ক্লিন করে নেবে। তো ভালো করে ক্লিন করে নেওয়ার পর এই প্যাকটি পুরো ফেসে অ্যাপ্লাই করবে। বন্ধুরা, এই প্যাকটি কিন্তু শুধু পিম্পলস একনি দূর করবে না, অনেক সমস্যা দূর করতে হেল্প করবে। যদি রিঙ্কেলস পড়ে গিয়ে থাকে সেটাও কিন্তু দূর করবে, তার সাথে সাথে কিন্তু আমাদের দাগ ছোপগুলোও দূর করে দেবে। তো আমার কিন্তু এই রেমেডিটা আগেও ট্রাই করা হয়েছে, আমি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম, যার জন্য আমি কিন্তু তোমাদের সাথে আজকের এই রেমেডিটা শেয়ার করতে চলে এসেছি। তো আমি এই প্যাকটি পুরো ফেসে লাগিয়ে নেওয়ার পর 15 মিনিট অপেক্ষা করেছি। 15 মিনিট পরে কিন্তু এটা শুকিয়ে এসেছে। তারপর তোমরা এটি একটি ভিজে রুমালের সাহায্যে ভালো করে মুছে নেবে। যখনই কোনো প্যাক তোমরা ফেসে অ্যাপ্লাই করো, তারপরে কিন্তু ডিরেক্টলি জল দিয়ে মুখটা ধুবে না, একটা রুমালের সাহায্যে কিন্তু এইভাবে মুছে নিবে। এতে কি হবে, ফেসে যত নোংরা আছে সব কিন্তু এই রুমালে চলে আসবে, একদম ফেসটা ডিপ ক্লিন হয়ে যাবে, আর ডেড সেলগুলোও কিন্তু উঠে যাবে। তো এইভাবে ফেসটা ক্লিন করে নেওয়ার পর তোমরা কিন্তু তারপরে জল দিয়ে ক্লিন করে নেবে, ঠান্ডা জল দিয়ে ফেসটা ধুয়ে নেবে। এবং ধুয়ে নেওয়ার পর অবশ্যই একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে, তোমাদের ফেভারিট যে ময়শ্চারাইজারটা তোমরা ইউজ করো সেটাই লাগিয়ে নেবে।